বাবা কেন মন্ত্রী হবে, উনি কেন হবেন না, তাই ওনার গোস্বা হয়েছে, তাই উনি বাবার শপথে যাননি। কত ক্ষমতা, যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি। সেই শুনে হম্বি তম্বি করে রেগে পালিয়ে গেল গাড়ি থেকে নেমে। এদের মনটা হচ্ছে কুচুটে ভরা। একটা ব্যক্তিগত কথা বলি আপনাদের, যারা এত বড় বড় হম্বি তম্বি করে, একবার দীঘায় গেছি রিভিউ মিটিং করতে, এটা 3-4 বছর আগেকার কথা, যখন আমাদের সাথে ওনারা ছিলেন। তো যেতে যেতে আমি একটু মুচকি হাসি হেসেই বললাম, ওরে যদি কোনোদিন আমরা সরকারে না থাকি, আমাদের এখানে দীঘায় ঢুকতে দেবে তো? আমি ভাবছি এখানে একটা ছোট্ট ঘর বানাবো। সেই শুনে হম্বি তম্বি করে রেগে পালিয়ে গেল গাড়ি থেকে নেমে। গাড়িতে আমি ছিলাম, ও ছিল, আর একজন সাংবাদিক ছিল। বাবা শপথ দিতে গেছে মন্ত্রী, বড় বড় কথা বলে বেড়ায়। যখন আমাদের তৃণমূল কংগ্রেসের 6 জন রাজ্যমন্ত্রী হলো এবং আমি সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, রেল মিনিস্টার ছিলাম, বাবা শপথ দিতে গেছে, বাবা, নিজের বাবা। দেখলাম, এখন অবশ্য উনি বলবেন না, স্বীকার করবেন না, দেখলাম ওনার ছেলে নেই শপথে। খোঁজ খবর নিলাম, শুনলাম বাবা কেন মন্ত্রী হবে, উনি কেন হবেন না, তাই ওনার গোস্বা হয়েছে, তাই উনি বাবার শপথে যাননি। এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, এদের কাছ থেকে জ্ঞান শুনতে হবে। শুনুন, আমি যখন কংগ্রেস করতাম ছোটবেলায়, ও 3 বার না 2 বার দাঁড়িয়েছিল। সব ইলেকশনে আমি এসেছিলাম, কিন্তু ও গোহারা হেরেছিল। তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল তখনও কিন্তু ওরা তৃণমূল কংগ্রেসে আসেনি, মাটি মাপছিল। তখন কিন্তু সিপিএমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল অখিল গিরি, এবং ভোটে ও 2য় পজিশনে ছিল। আর ওনার পিতৃদেব মাননীয় মহোদয়, তিনি ছিলেন 3য় স্থানে। আর এখন তো দেখছেন কত ক্ষমতা, যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি। সিবিআই কার বাড়ি যাবে সেটা উনি ঠিক করবেন, ইডি কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, এনআইএ কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, কাকে কাকে জেলে ভরবেন সেটা উনি ঠিক করবেন, কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন। ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি রেডি। নিজেই বলেছে বোমা ফাটাবো। কি বোমা? না, 26,000 টিচারের চাকরি খেয়ে নিয়েছেন। এটা গর্বের? বলুন, যদি কোনো মানুষ থাকেন 26,000 ছেলে মেয়ে যারা স্কুলে টিচারি করে, বাচ্চাদের পড়ায়, তাদের চাকরি খেয়ে নেওয়াটাকে আপনারা সমর্থন করেন?